বড় বড় জুব্বা বড় বড় টুপি মাথায় দিয়ে অনেকেই মনে করে দোতলা জান্নাতে রয়েছে। এরকম আছে না নাই? সারাদিন বলে গিবত করা যায় না, গিবত করা হারাম, আর ফেসবুকে বলে আমির হামজা যে এরম হবে আগেই বুঝেছিলাম। এখন ফেসবুক গরম করে ফেলছে না? এই ব্যাপারে একটা প্রশ্নও দিয়েছে মনে হয়, যে কি ব্যাপার হুজুর, আমির হামজা ভাইয়ের নিয়ে ফেসবুকে যে সব আলোচনা হচ্ছে এ বিষয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য আবার কি? আমার মন্তব্য হলো, আমাদের জাতিগোষ্ঠীর মধ্যে একটা জাতি আছে, যেই জাতি, ওই যে আর এক দল, ওরা কারা? ওরা কারা? কোত্থেকে এলো ওরা? মাসুদ ভালো হলো না, ঠিক না বেঠে? এরা শুনবে কিন্তু মানবে, একেবারে টাটকা মুনাফিক, টাটকা জায়গায় বসে উল্টে ফেলে। এরকম আছে না নাই? এখানে শুনে গেল, হাত উঁচু না করিয়ে গেল, আবার বলে চলে যাচ্ছে। তার মানে এগুলোর আপনি যদি কোরআন দিয়ে পানি দিয়ে গোসল করেন, কেন কোরআন গুলায়ও যদি খাওয়ান তাও পরিবর্তন হবে। এগুলো হলো টাটকা কি ফেক, কি ফেক, কাফের না মুনাফিক। মানে মুখে যা বলে কাজে তা করে না, অন্তর কথার সাথে কাজ। আর আল্লাহ এই ব্যাপারে কোরআনে একদম 2 এবং 3 নম্বর আয়াত, যা আপনি বলছেন কিন্তু মানছেন না, এই সংখ্যাটা বেশি। সারাদিন মুখে ফেনা তুলে দেয়, গিবত করা যাবে না, গিবত করা যাবে না। স্টেজে উঠে বলে আমির হামজা এই বলেছে, ওই বলেছে, মাহফুজুর রহমান ওই বলেছে, সাদিকুর রহমান ওই বলেছে, কুয়াকাটা এই বলেছে, আবার ও বলে গিবত করা। তো তুই এতক্ষণ কি করলি? আছে না না? আমির হামজা ভাইকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, আমির হামজা ভাই একজন সরল সোজা মানুষ, সাদা সিধা মানুষ। কি মানুষ? সাদা সিধা সরল সোজা। মানে তারে যদি কেউ বলে যে ঘাস সবুজ, ঘাস সবুজের জায়গায় যদি বলে হলুদ, তাই হইতেও পারে। এরকম মানে হামজা ভাই এমন, একবার এক শিয়ালের সাথে, সম্ভবত একবার গাধার সাথে শিয়াল তর্ক বাঁধাইছে। গাধা বলছে ঘাস হলুদ, আর শিয়াল বলছে ঘাস সবুজ। দুইজনে তর্ক বাঁধাইছে, একজনও মাথা নত করতে রাজি না। শিয়াল বলছে সবুজ, গাধা বলছে হলুদ। বিচার নিয়ে চলে গেছে সিংহের কাছে, যে রাজামশাই, এই শিয়াল এই গাধা এরা তো বুঝাইতেই পারলাম না যে ঘাস সবুজ, আপনার কাছে নিয়ে আসলাম বুঝাইনোর জন্য। কেন? বলছে দুইজনে আমরা তর্ক বাঁধাইছি, আমি বলছি ঘাস সবুজ, গাধা মানে না, গাধা কয় ঘাস হলুদ। রাজা বলতেছে যে শিয়ালের 3 মাস সশ্রম কারাদণ্ড। কয় মাস? 3 মাস সশ্রম কারাদণ্ড। শিয়াল বলছে রাজামশাই, এটা আপনি কি করলেন? এটা কি করলেন আপনি? কেন? বলছে যে ঘাস হলুদ আর সবুজ নিয়ে আমাদের তর্ক হলো, গাধা হলুদ বলেছে, আমি সবুজ বলেছি, তা আপনি, আমি কি ভুল বলেছি? কয় না, তোরটা ঠিক। তাহলে আমার জেল হবে কেন? বলছে তো জেল হইলো গাধার সাথে তর্ক করলি কেন? এই জন্যই তো জেল দিলাম 3 মাস। তুই তর্ক করার জায়গা খুঁজে পাসনি। তা যাই হোক, আমার আমির হামজা ভাই, আমি ওনাকে কাছ থেকে দেখেছি, খুব কাছ থেকে। এবার মালয়েশিয়া সফরেও একসাথে ছিলাম। এতটাই সরল, এতটাই সাদা সিধা, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। উনারে যদি বলা হয় যে ঘাস হলুদ, উনি বলবে হইতেও পারে, পরের দিন বলবে হ্যাঁ আমি শুনেছি ঘাস হলুদ। মানে অল্পতে বিশ্বাস করে, এরকম মানুষ অনেকেই আছেন, অল্পতে বিশ্বাস করে। ভাইজান ফেসবুকে দেখেছে যে ফারুক, গোলাম সরোয়ার ফারুকি না কি যেন, কি ফারুকি, মোস্তফা সরোয়ার ফারুকি আউট ইন হয়েছে কিনা মাহতাবুদ্দিন স্যার। ফেসবুকে ফেক নিউজ করে অনেকেই পোস্ট করছে, এটা আমাদের সামনেও পড়েছে। অনেকের সামনে পড়েছে না? অনেকের সামনে পড়েছে। এই নিউজটা হামজা ভাই বিশ্বাস করে মনে করেছেন হয়তো সঠিক, ওয়াজের স্টেজে বলে ফেলেছে। এটা নিয়ে ওরে বাবা, বিজ্ঞ প্রাজ্ঞ আলেমেদিন, মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মুহতারাম সবাই স্ট্যাটাস দেওয়া শুরু করেছে যে আমির হামজা ভুল বলে, এ বলে, তা বলে, আরো স্মার্ট কথা বলা দরকার, আরো ওয়েটফুল কথা বলা দরকার। আরে বাবা, বলে ফেলেছে একটা কথা, তুমি ফেসবুক গরম করি আসলে কি বুঝতে চাও? কথা কয় না। এরকম আছে না নাই? একজন গুড় বিক্রি করার জন্য নিয়ে গেছে, গুড়ের মধ্যে পড়েছে ইঁদুর। তো জিজ্ঞেস করতেছে পাশে আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, ভাই গুড়টা কি ভালো? বলছে আপনি তো হুজুর মানুষ, আপনার কাছে বেচা যাবে না। কেন? তো বলছে সত্যি কথা আপনার সাথে বলি, কারোর সাথে যেন বললেন না, এই গুড়ির মধ্যে জ্বালানোর সময় জ্বালাইতে রেখে দিয়েছিলাম, একটা ইঁদুর পড়েছিল, তা এই জন্যই ওটা আমি জেনে শুনে আপনি হুজুর আপনার খাওয়াবো না, আর আপনি কারোর সাথে বললেন না, আমি এটা বেঁচে বাড়ি চলে যাই। হুজুর বলছে, লোকজন আসলি বলছে ভাই উনার ভাড়ে যে গুড়ি ইঁদুর পড়েছে, আপনার সাথে বললে আমার কোনো লাভ আছে? উনি আমার বলছে যে আপনি বললেন না।
তা আপনার সাথে বলতে যাবো কোন দুঃখী। বাজারে লোক ডেকে বলছে, ভাই ভাইয়ের ইঁদুর, ভাইয়ের গুড়ি ইঁদুর পড়েছে, এই ইঁদুর পড়েছে, আমি আপনাদের সাথে বলি আমার লাভটা কি? আমার লাভ কি? আমি বলবো না। বলা হইল না? হইল না? বলা তো হয়ে গেল। আমাদের যেসব ভাইয়েরা সারাদিন বলেন ঐক্য চাই, ভ্রাতৃত্ব চাই, ভালোবাসা চাই, সহমর্মিতা চাই, এক চেয়ারে বসতে চাই, এক টেবিলে খানা খাইতে চাই, এক কম্বলের নিচে ঘুমাইতে চাই, দিন কায়েমের জন্য এক হতে চাই, তারা পান থেকে চুন খসলেই আবার বিষেধগার শুরু করে দেন। তাহলে ঐক্যটা আসবে কিভাবে? আপনাদের কাছে প্রশ্ন। ঠিক না বেঠিক? হামজা ভাইয়ের ভুল হইতেই পারে, সে তো মানুষ, সে তো মানুষ, মানুষের ভুল হইতে পারে না? পারে না। তো ভুল হয়েছে বলে ফেসবুকে গরম করতেছে। দেখলাম আমার পরিচিত যত লোক স্ট্যাটাস দিয়েছে, প্রায় লোকগুলোকে দেখলাম যে আমার কাছে আমির হামজা ভাই দাওয়াত খুঁজেছে, ডেট পাইনি, তারপরে এখন স্ট্যাটাস দিয়েছে। ডেট যারা পায়নি ওদের রাগটা বেশি, বিশ্বাস করেন আর না করেন। ভাই ও কত ডেট দেবে মাহফিল, আবার কয় উনার একটু বিশ্রামে যাওয়া দরকার। বিশ্রামে যাবে কি যদি বলছে ভুলাই আসবো না, কয় হেলিকপ্টারে নিয়ে আসবে। এ বলে না? বলে না? হুজুর আপনার হেলিকপ্টারে আনবো, তাও আসতে হবে, একদিনের জন্য আসেন, তাওহীদি জনতা আপনার অপেক্ষায়। জনগণ যখন বলে, ভাই উদার মানুষ, মন থেকে শক্ত হইতে পারে না। যখন মাহবুবুর রহমান ভাই যে যদি বলে যে ভাই আমি আসিছি ভুলার থেকে, আপনি ভাই পাই ধরি আপনার ভাই একটা ডেট দেন ভাই। আচ্ছা উনি যদি বলে আরে ভাই আমার টাইম নেই, উনি এসে বলবে হামজা মানুষই না, কথা কয় না। আবার ডেট দিয়েছে বলে উনি আবার কালকে স্ট্যাটাস দিচ্ছে উনার মাহফিল একটু কম করা দরকার। কম আপনারা করতে দিচ্ছেন, কথা কয় না। আপনারাই তো কম করাচ্ছেন না। আমির হামজা যদি ডেট দিতে চাই, এখানে অনেকেই আছেন না নিতে চাবেন? দিন 4টে 5টা 7টা প্রোগ্রাম করা লাগছে বাধ্য হয়ে। কেউ নেতা ধরতেছে, কেউ জামাতের আমিরকে ধরতেছে, কেউ জেলা সভাপতিকে ধরতেছে, কেউ নমিনিকে ধরতেছে। আমি জানি 19শে জানুয়ারি 2 জায়গায় দাওয়াত, একটা হলো চাঁদপুর, একটা হলো খুলনা। কনে? একটা চাঁদপুর, একটা খুলনা, দুইটার ডিস্টেন্সটা কত? আবার 2 জায়গায় আমি নিজেই দ্বিতীয় বক্তা। এই 2 জায়গায় আমি কাকতালীয় ভাবে আমি দ্বিতীয় বক্তা। কারণ চাঁদপুরে যারা মাহফিল দিচ্ছে তারা আমার কাছের লোক, আমার ওরা নাম দিয়ে রেখেছে। আর খুলনায় যারা মাহফিল দিচ্ছে ওরা আবার আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ারের কাছের লোক। তো ওরা ডেট নিয়েছে। আমি বললাম চাঁদপুর আর খুলনা 2 জায়গায় আমি দ্বিতীয় বক্তা, এটা তো হইতে পারে না। আমির হামজা ভাই, আমি বললাম যে ভাই একটা ডেট অন্তত কাটি। আমি কাটার জন্য খুলনাকে ফোন দিয়েছি। খুলনা বলতেছে যে আমাদের এখানে আমির হামজা প্রধান বক্তা, আপনি ডেট চেঞ্জ করবেন কি করে? আমির হামজা তো চেঞ্জ করবে না। আমি বললাম উনি তো চাঁদপুরে আছে। বললো না উনি আমাদের ডেট দিয়েছে। আপনি কি নিশ্চিত? বলছে আমরা মিয়া গুলাম পরোয়ারের মাধ্যম দিয়ে নিয়েছি। আমি পরে শুনে যাচাই বাছাই করে দেখলাম আমির হামজা ভাই 19 তারিখে যাবে চাঁদপুরে। কোথায়? চাঁদপুরে। আমি ওদের বললাম, ওরা বলতেছে আমরা যার মাধ্যমে ডেট নিছি আমির হামজা বেঁচে থাকলে আসা লাগবে। এখন বোঝেন চাঁদপুর টু খুলনা কাদের জন্য করতে আছে? নেতা ধরি নেছে, সেক্রেটারি জেনারেল ধরি, ওদের একটা কনফিডেন্স, আমরা সেক্রেটারি ধরি নিছি, আমাদের মাহফিল ক্যান্সেল করবে কি করে? তাহলে আপনি একবার আগের সময় ধরেন আওয়ামী লীগরা বন্ধ করে দিত, আর এখন জামাত নেতা সব পেয়েছে দাওয়াত দিচ্ছে। এইগুলো নিয়ে দয়া করে ফেসবুকে বিষেধগার করবেন না, এগুলো গীবত করেন, গুনার ভাগিদার হন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। সর্বশেষ আর একটা ওয়াজ আপনাদের না শোনাইলে ভালো লাগবে না, শোনাবো? শুনবেন? আমার আসলাম ভাই, আসলামী ভাই, আসলামী সাহেব, উনার বাড়িতে ইঁদুর হয়েছে। কি হয়েছে? ইঁদুর। স্ত্রী বলছে ওগো আমার স্বামী গো, সারাদিন ওয়াজ করে বেড়াও, বাড়িতে যাই ইঁদুরের ল্যাপ কেটে তুলা নিয়ে যেয়ে ওদের বাচ্চা হবে তাই নিয়ে যাচ্ছে, এটা কি খেয়াল করেছো নাকি? কয় না তা তো খেয়াল করি নাই। তাইলে কি করা যায়? একটা বিড়াল দেখে আনো, বিড়াল যেন ইঁদুরদের ধরতে পারে। আমার আসলামী ভাই কষ্ট করে একটা বিড়াল খুঁজে এনেছে। ওই বিড়াল নিজে আসলামী ভাইয়ের রস করা টাকা খায় আর ইঁদুরদের তাড়াই নিয়ে বেড়ায়, দৌড়ানি দেয় ধরার জন্যে। ইঁদুররা বললো এতদিন তো ভালো ছিলাম, এখন আবার এরা কারা এসলো? কোত্থেকে এলো এরা? কোত্থেকে? এখন কি করা যায়? হরতাল, 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 জনসভা, জনসভা, শাহবাগে দাঁড়াতে হবে। আছে না নাই? দাঁড়ানোর জন্য একবার ওয়ার্কার হলো, একবার হলো আপনার গার্মেন্ট শ্রমিক, একবার হলো আনসার, একবার আবার হলো হিন্দু। আমি বললাম তোকে দুহাই লাগে, তোর আনসার হ, পুলিশ হ, বিডিআর হ, বিজিবি হ, যা মনে চাই তা হ, কিন্তু হিন্দু হইস নে। কারণ হিন্দু হবে কি করে? আগে তো কেটি তেজ মধ্যেছি,
ঠিক না বে ঠিক? ও হতে গেলে তো কাটা যাবে না, তুমি কেটে নিয়ে যেতে সবাকে দাঁড়াই কাও যে হিন্দু হিন্দু হবে। ও আমার ভাইয়েরা, ইঁদুররা বলছে যে বিড়ালের সাইজ করতে হবে, এর জন্য জনসভা ডাকো, হুজুর ডেকে আনো কোথা থেকে, বুহলা থেকে আসলামে হুজুর বা আরো বড় হুজুর ডেকে, মানে ধরেন হিন্দুদের মধ্যে একটা বড় হুজুর আছে, তারে নিয়ে এসেছে, পোস্টার করেছে পুরো, এই যে ভুলাই সব জায়গায় লাগাইতেছে হিন্দুররা। রাত 12টার সময় আসলামী হুজুরের সেন সাইড, রান্নাঘরের সেন সাইড, আপনারা কি বলেন, সানসাইডের পরে জনসভা, সবাই আসবা। ইঁদুররা দলে দলে সবাই যোগ দিয়েছে। সভাপতি ইঁদুর বলছে, আমরা দেখেছি 5 তারিখের পর থেকে স্টেজে আমাদের আর কোনো জায়গা হচ্ছে না, ঠিক না বে ঠিক? এখন আর আমাদের ডাকে না, অথচ এই বিউটি পার্লার কে দিয়েছে, ঠিক না বে ঠিক? এখন আর আমাদের কেউ ডাকে না, আমাদের বরং দৌড়নির পরে রেখেছে। আমরা যে ট্রাইব্যুনাল বানাইলাম, ওই ট্রাইব্যুনালে আমাদের আবার বিচার করছে, ঠিক না বেটে? তবে একটা বিষয় আমার খারাপ লেগেছে, এই ট্রাইব্যুনালে যতগুলো আসামি ছিল তাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে আমার বৃদ্ধ মানুষেরা, আমার ওস্তাদেরা, আমার নেতারা যখন কারারুদ্ধ ছিল, হাসপাতালের বেডে পর্যন্ত হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে ওই হাসপাতালের বেডের রডের সাথে লাগানো ছিল, বলেন ঠিক কিনা? আর এই জাতীয় কুলাঙ্গার যারা রাসূলের সুন্নাতকে অবমাননা করেছে, পালানোর জন্য দাড়ি কেটেছে, আর একজন পালানোর জন্য দাড়ি রেখেছে, এদেরকে যখন কোর্টে হাজির করে হাতে হাত করাও নাই, পায়ে ডান্ডা বেড়েও নাই, পাকামো পাইছাও, কথা কয় না। হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি থাকার দরকার আছে না নাই? হাতে হাত করাও নাই, পায়ে ডান্ডা বেড়িও নাই, আবার তারা দেখো সিয়ারা কত নাদুস নুদুস। আর আমার শফিক ভাই, আমার দেলোয়ার ভাই কারাগারে গেল গো, আমার মামুনুল হক কারাগারে গেল। ওরা যখন বের হলো, সুস্থ মানুষ ঢুকলো আর অসুস্থ হয়ে বের হলো, এত অসুস্থ যে হুইল চেয়ারেও বসানো যায় না, ঠিক না বেঠে? পরিমণি যখন জেলে যায়, হাতে থাকে মেহেদির রং, আর আমার আমির হামজা যখন জেলে যায়, তখন হাতে থাকে সাপোর্টিং লাঠি, ঠিক না বেঠে? নির্যাতন আছে না নাই? ছিল না? ছিল না? যারা নির্যাতন করেছে, আর যাই হোক, ওদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরায়ে হাঁটাতে হবে, অন্তত যেন বোঝে যে হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরালি মজা কেমন, ঠিক না বেঠে? সুতরাং আমি দাবি জানাচ্ছি, এই ভোলা থেকে যারা রাষ্ট্রীয়ভাবে যাদেরকে অপরাধের কারণে গ্রেপ্তার করা হয়েছে, আগামী দিনে বাংলার জনগণ হাত করা ছাড়া, ডান্ডা বেড়ি ছাড়া দেখতে চায় না। তোমরা হাতে হাত করা না পড়ায় জামায় আদরে রাখবা, এসি রুমে রাখবা, আর আলেমগের যখন ঢুকাবা তখন হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি হাঁটতেও পারে না, জানাজা পড়তে আসে, মায়ের জানাজা, বাবার জানাজা, ওই যে এটারে কি বলে, প্যারোলে মুক্তি নিয়ে, প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজা, বাবার জানাজা পড়তে আসে, তাও হাত কড়াটা, পায়ের ডান্ডা বেড়িটা খোলে না, জানাজায় দাঁড়ায় হাত কড়া সহ। আহা, এত কষ্ট দিলা ও মানুষ। এরপরেও যারা বলে আগেই তো ভালো ছিলাম, ওরা মানুষই না। এরকম রোগ আছে না নাই? ডাক্তারের কাছে যেই বলছে যে আগেই তো ভালো ছিলাম, ডাক্তার আমার একটা অসুবিধা আছে, কি? আগেই তো ভালো ছিলাম, কেন জানি এই অস্বস্তিটা কাজ করতেছে, আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম, খাইতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম, পড়তে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম। ডাক্তার চেক করি দেখে যে ভিতরের মধ্যে খালি আপা আপা করে, আমাকে তো হার্টবিট এরম করে টিক 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 টিক, আর ওকে আপা 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 আপা। বলছে যে আপনার ওষুধ রোগ পাইছি, ওষুধ আছে, কি? তা বলছে আপনার ডিম দিতে হবে। বলছে তাহলে ঠিক আছে। বলছে ডিম দিতে হবে মানে কি? ডিম তো ছোট হাঁসের মুরগির তা দিলে হবে না, ডাইরেক্ট রাজহাঁসের তা। তা বলছে তাহলে তো আরো ভালো হয়। বলছে ভালো তো হয়, কিন্তু এই ডিম এই রোগ সারার জন্য উপর দিয়ে দিলে হবে না, নিচে দিয়ে ঢুকাইতে হবে। বোঝা গেছ তো? তা না হলে এই আপা আপার আগেই তো ভালো ছিলাম, এইটা সারবে, আগেই তো ভালো ছিলাম, বলে না? বলে না? ওদের এইটা সারানোর জন্য ডিমের দরকার আছে না নাই? কিন্তু সেই ডিম উপর দিয়ে দেবেন না কন্তে দেবেন, আপনারা বোঝেন। শেষ কথা ভাইয়েরা আমার, আর একটু সময় আমরা একসাথে চলে যাব।
ওই ইঁদুররা জনসভা ডেকেছে, ডাকার পরে বলছে ভাইয়েরা আমার, এই বিড়াল আমাদের ঠিক মতো খাইতেও দেয় না, বসতেও দেয় না, ঘুমাইতেও দেয় না, খালি দৌড়ের উপরে রাখে, এখন কি করা যায়? কয় বিড়ালকে মেরে ফেলতে হবে। কয় মেরে যদি ফেলতে হয় তাহলে তো ধরতে হবে, কিডা কনে ধরবা? এক ইঁদুর ওই জায়গাতে বলছে হুজুর আমার নামটা লেখে। নাম কি? বললো আমার নাম এই। আচ্ছা ঠিক আছে লিখলাম, তুমি কনে ধরবা? কয় আমি লেজ টেনে ধরবো। আরেকজন বলে হুজুর আমার নাম লেখেন, আমি পিছনের পা টেনে ধরবো, বাম পাশের ডান নেব। আরেকজন ওই জায়গাতে বলে হুজুর আমার নামটাও লেখেন, আমি পিছনের ডান পাশের পা ধরবানে। এখানতে একজন বলছে হুজুর গো আমার নামটা লেখেন, আমি সামনের ডান পাশের পা ধরবানে। এখানতে আরেকজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি সামনের বাম পাশের পাটা টেনে ধরবানে। এরপরে বলছে আর কিরা কনে ধরবা, শিগগিরই বলো, তাড়াতাড়ি বলো। আর কেউ কোনো কথা বলে না, বলে না। ইঁদুরের সভাপতি, ইঁদুরের বড় ইঁদুর যেটা, লিডার যেটা, সে বলছে ও আমার ভাইয়েরা, লেজ ধরার জন্য রাজি হইলাম, পিছনের পা ধরার জন্য রাজি হইলা, সামনের পা ধরার জন্য রাজি হইলা, আরো তো ধরার জায়গা এখনো বাকি, বলো কে কে ধরবা? কে একজন হাত উঁচু করার, কেউ কোনো কথা বলে না। শত শত ইঁদুর বসে গো, কেউ কোনো কথা বলে না। এবার ইঁদুরের সভাপতি বলতেছে ভাইয়েরা আমার, লেজ ধরার জন্য ইঁদুর পাইলাম, পা ধরার জন্য পাইলাম, ঠ্যাং ধরার জন্য পাইলাম, কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে ম্যাও ম্যাও করে ওই জায়গায় ধরার জন্য ইঁদুর পাইলাম না। না রে, ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? ম্যাও করা জায়গায় ধরবো, আমরা রাজি আছি না নাই? রাজি কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। এই হাত উঁচু করিলেন না? কিটা কিটা হাত উঁচু করে? সবাই করিলেন? সবাই? ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? আমু ধরতে চাই। এই ক্যামেরা পার্সন কই? লিঙ্কন সাহেব, আমার মানি ব্যাগ, মানি ব্যাগ না হলে আবার এই ম্যাও করা জায়গায় ধরা যায় না। ম্যাও করা বোঝেন তো? বোঝেন কিনা? বোঝেন কিনা? বিড়ালের মুখের কাছে ধরার দরকার আছে না নাই? আমি ব্যক্তিগতভাবে ধরার জন্য 500 টাকা দান করলাম। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ আমার পরিবার পরিজনকে কবুল করো, সবাই বলেন আমিন। এবার আপনাদের কাছে চাইবো হাজার হাজার, 5,000, 10,000, 50,000, 1 লাখ, 20,000, 2,000, 3,000। কোন আল্লাহর বান্দা আছেন গো এই মাদ্রাসায় অনেক কাজ বাকি, 7 লক্ষ টাকা দিনা।